আল্লাহর আইন মানতে রাজি আছেন তো? সবাই বলেন না, এদিকে বলতেছেন না। আল্লাহর আইন মানতে রাজি আছি তো আমরা? আইন চাই, আইন চাই। কার আইন? এটা জোরে কোন, কার আইন? ইসলামের আলো ভরে জালো, নারায়ে তাকবীর। ইসলাম পাড়া গ্রামের নামে তো ইসলাম পাড়া। ইসলাম পাড়ায় যদি ইসলাম না থাকে, কোন ইসলাম পাড়ায় ইসলাম থাকবো না। বন্ধু আমার, ভাইরা আমার, আমরা মুসলিম। আমরা কারা? জোরে বলেন, আমরা কে? মুসলমান। মুসলমান শব্দের অর্থটা কি বলেন তো, কেউ যদি পারেন? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে? কার কাছে? সারেন্ডার টু দ্য লর্ড। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান হতে পারবে। আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আমাদের প্রাণের প্রিয় হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তাহলে আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে আমি তার হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ কইতেন না? আইন সবার জন্য সমান। মেম্বারের জন্য এক আইন নয়, এমপি সাহেবের জন্য আরেক আইন নয়, মিনিস্টারের জন্য আরেক আইন নয়। গ্রামের একটা আদনা মানুষের জন্য যে আইন, প্রাইম মিনিস্টারের জন্য সে আইন, ঠিক কিনা বলে? কিন্তু আমরা এখানে ক্লাসিফিকেশন করি। আমরা আইনের ধোয়া তুলে অসহায় একটা মানুষকে বিচারের নামে নীরবে নিবৃত্তে 20 বছর জেল খাটাই। 20 বছর পরে বিচারে কয় এটার বেকসুর খালাস, তার কোনো অপরাধ ছিল না। তো আমরা বলতে চাই, 20টা বছর তাকে জেলের প্রকোষ্ঠে যে আপনি তিলে তিলে ঢুকিয়ে মারলেন, সেই 20টা বছরের জবাব কে দিবে? তাকে কি 20 বছর ফিরিয়ে দেওয়া যাবে? এই বিচার বাংলাদেশে একাধিকবার হয়েছে, হয় নাই? একাধিকবার হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বিচার একাধিকবার হয়েছে। এখন যাতে সেই বিচার না হয়, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা লাগবে কিনা বলেন? আমি আগেই বলেছি, আমি কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমি একটা দল করি, সেটা হচ্ছে ইসলাম। সে দলের নাম কি? সেই দলের নাম কি? আমার দলের নাম হচ্ছে হিজবুল্লাহ। কি নাম? আল্লাহর দল। আল্লাহর দলে আপনারা থাকতে রাজি আছেন তো? আমরা হিজবুল শয়তানে যেতে রাজি নই, আমরা আল্লাহর দলে থাকতে চাই, ঠিক কিনা বলেন? বিচারের নামে প্রহসন বাদ দেন। বিচারের নামে প্রহসন। বিচার তার লিগ্যাল ওয়েতে ভ্রমণ করবে, পরিভ্রমণ করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুন করেছে এক ব্যক্তি। আসল খুনিকে ধরার নামে কোন খোঁজ খবর নাই। অপরদিকে দেখবেন 200 জন আসামি আছে না নাই? জেল খাটতে আদালতে দৌড়াতে তার জীবন শেষ, সম্পদ শেষ, কিন্তু আসল খুনি ধরা ছোঁয়ার বাহির থাকে কিনা বলে? এটা বিচার নয়, এটা ইসলামের বিচার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জামানায় বিচার কাকে বলে আপনারা শুনুন। বিচারক তো হতে হবে খুব বিচক্ষণতার সহিত তাকে বিচার করতে হবে, নতুবা বিচার অবশ্যই ফেল করবে, ইনজাস্টিস হবে, ন্যায় বিচার পাবে। 2 মহিলা বাচ্চা প্রসব করল। একজন প্রসব করছে কন্যা সন্তান, আরেকজন প্রসব করছে পুত্র সন্তান। এখন কন্যা সন্তান যে মহিলা প্রসব করেছে, সে কৌশলে যে মহিলা পুত্র সন্তান জন্ম দিয়েছেন, তার পুত্রকে সে চুরি করে নিয়ে তার কোলে তার কন্যা সন্তানকে দিয়ে দিয়েছে। বাচ্চা চুরি হয় না, বদল হয়ে গেছে। বিচার চলে গেল মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর দরবার। হযরতে আলী এবার বিচার করবেন। বিচারটা কি? কত বিচক্ষণ হওয়া লাগে বিচারককে, আপনারা একটু খেয়াল করেন। হযরতে আলী বললেন, বিচার আমি করব, কিন্তু আগে এই 2 মহিলার বুক থেকে এক টুকরো করে দুধ বের করে নিয়ে আসুন। মহিলারা গেলেন, 2 মহিলার স্তন থেকে দুধ বের করে নিয়ে আসলেন। হযরতে আলী পরীক্ষা নিরীক্ষা করে বললেন, বাচ্চা বদল হয়েছে।
সুবহানাল্লাহ বলে। বাচ্চা বদল হয়ে গিয়েছে। যে মহিলা পুত্র সন্তানকে নিজের বলে দাবি করছে, ওই পুত্র সন্তানটি সেই মহিলা নয়। সুবহানাল্লাহ বলে। পুত্র সন্তানটি হচ্ছে যেই মহিলার কাছে এখন কন্যা সন্তান আছে, ওই মহিলার হচ্ছে পুত্র সন্তান। আর যেই মহিলা পুত্র সন্তান চুরি করেছে, ওই মহিলার হচ্ছে কন্যা সন্তান। আলীর কাছে প্রশ্ন করা হলো, আপনি বুঝলেন কি করে? বললেন, আমি দুধ পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছি। সুবহানাল্লাহ। আবার আলীর কাছে প্রশ্ন দেখা কোনা, দুধ পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে আপনি বুঝলেন যে কন্যা সন্তান কার, পুত্র সন্তান কার? হযরত আলী বলেন, আবার আল্লাহ বলেছেন, লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কন্যা সন্তানের ডবল দেয়া হয়েছে পুত্র সন্তানকে। সুবহানাল্লাহ। যে মহিলা পুত্র সন্তান জন্মদান করেছে, তার দুধের গাঢ়ত্ব বেশি, ঘনত্ব বেশি, ওজন বেশি, পুষ্টিগুণ বেশি। সুবহানাল্লাহ। আর যে মহিলা কন্যা সন্তান জন্মদান করেছে, ওই মহিলার দুধটা পাতলা, ঘনত্ব কম, পুরুত্ব কম। এই দুধ দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, পুত্র সন্তানের দুধের বড়ত্ব হয় বেশি, গুরুত্ব হয় বেশি, ভারত্ব হয় বেশি, ঘনত্ব হয় বেশি। কন্যা সন্তানের দুধ হয় অপেক্ষাকৃত হালকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিচার কে করেছেন? আল্লাহ। জোরে বলেন কে? বাবার সম্পত্তিতে সেদন নেই, ছেলের অর্ধেক পায় মেয়েরা। এটা কি অন্যায়? বাবার সম্পত্তিতে পুত্র সন্তানের অর্ধেক পায় মেয়েরা। এই বিচার কে করে দিয়েছেন? এই ফায়সালা কে করে দিয়েছেন? মহিলাদের দেন পুরুষের চাইতে অর্ধেক। সেজন্য নবী বলেছেন, এই হাদিসটা কইলেও তো আপনারা কইলেন কি ইসলাম। সেজন্য নবী বলেছেন, কোন দেশের প্রাইম মিনিস্টার যদি মহিলা হয়, ওই দেশের পুরুষদেরকে জমিনের উপরে থাকার থেকে জমিনের ভিতরে থাকার শ্রেয়। সুবহানাল্লাহ কইতেন না? 20-22-25 বছর যাবত আমাদের দেশের প্রাইম মিনিস্টার মহিলা। এদেশে কোনো পুরুষ নাই, সব লেডিস। কোন পুরুষ, সব লেডিস। হ্যাঁ, ইউনো লেডিস, টিওনো লেডিস, হ্যাঁ, এসিডেন্ট লেডিস, ডিসি লেডিস, পুলিশ অফিসার লেডিস, সব লেডিস। এদেশে কি কোনো জন্ডিস নাই? কি বলেন? পুরুষ নাই, পুরুষ নাই। এত মহিলার কিনলে কি ওখানে নেওয়া লাগবে নিয়ে? তারপরে আস্তে আস্তে মেম্বার সাহেব লেডিস। ঠিক না বেটি? আছে না নাই? আছে না নাই? হায় হায় রে বন্ধুরা, আমার ভাইরা, এই যে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, এটা ইসলাম বিরুদ্ধ কাজ। ঠিক কিনা বলেন? এটা ইসলাম বিরুদ্ধ কাজ। আমার আল্লাহ বলেছে মেয়েরা থাকবে ঘরের ভিতর। এটা কার আইন? জোরে কোন কার আইন? আল্লাহর আইন সব জায়গায় ডিনাই করতেছি আমরা। আল্লাহর বান্দা কি করে দাবি করি আমরা? আমাদের বিগত 17টা বছর এই কথাগুলো সমাজে বলা যায় নাই, মানুষের সামনে আমরা খুলে বলতে পারি নাই। আমাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা মিজানুর রহমান জাহিরি সাহেব, মিজানুর রহমান জাহিরি সাহেব। নবীর দরবারে প্রাঞ্জল ভাষায় একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা শাফিঈনা মাওলানা। আমার মনে বড় ব্যথা রে ভাই, প্রাণে বড় যন্ত্রণা। আমার মনে বড় ব্যথা রে ভাই, প্রাণে বড়। এখনো তো দরদি নবীর দিদার নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি নবীনা শাফিঈনা মাওলানা।
মনে যাদের আসের ব্যথা আরো আছে যন্ত্রণা, মনে যাদের আসের ব্যথা আরো আছে সাধ্যে থাকলে যাওরে চলে নবীর বাড়ি মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবীনা লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম দুনিয়ার জীবন শেষ করে আরেকটা জীবনে আমাদের প্রবেশ করতে হবে, সেটা হচ্ছে আখেরাতের জীবন। আখেরাতের জীবনের প্রথম মন্দিরটার নাম হচ্ছে কবর, ঠিক কিনা বলেন? আবহমান কাল থেকে কবরে যাওয়া ছাড়া কারো কোনো উপায় থাকে না, থাকবেও না, কবরে যাওয়াই লাগবে। যত বড় পাওয়ারফুল মানুষই হন না কেন কবরে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আজকে একা যাবো, একা সঙ্গে নেব কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী, ঠিক কিনা বলে? আমার নবীর সাথে যদি আমার সম্পর্ক ঠিক না থাকে, কবরে আমি নবীকে চিনব না। বন্ধুরে, ভাইরা আমার, কবরে প্রশ্ন কয়টা জোরে বলেন? কয়টা? তিনটা প্রশ্ন। মূলত একটা প্রশ্ন হবে কবরে, দুইটা হচ্ছে অপশনাল, একটা হচ্ছে কম্পালসরি। সুবহানাল্লাহ বলে। প্রথম হচ্ছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, 2 নম্বর। এই দুইটা প্রশ্ন যদি কেউ ফেল করে, মনে করেন দুইটা প্রশ্ন ফেল, আপনি ফেল হবেন না যদি 3 নম্বর প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিতে পারেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার নবীজিকে দেখিয়ে বলা হবে, এই যে সৌম্য দর্শন দিব্য কান্তির এক মহাপুরুষকে দেখছো, তার সম্পর্কে তোমার ধারণা কি বলো? যদি নবীর সাথে দুনিয়াতে থাকা অবস্থায় সম্পর্ক ভালো করে যেতে পারেন, উঠে বসে যাবেন, দাঁড়িয়ে যাবেন, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী, তিনি আমার নবী, ঠিক কিনা বলেন? নবীর সাথে সম্পর্ক নাই, কবরে নবীকে চিনার কোনো প্রশ্নই আসে না। সেজন্য বন্ধু, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীর সাথে সম্পর্ক ভালো করা লাগবে। ভালো করতে রাজি আছে? বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন হাজার হাজার মাহফিল হয়, হয় কিনা বলে? আপনারা সুন্দর একটা মাহফিল করিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ বলেন সবাই। ও বন্ধু, তাফসীরুল কোরআনের নামে এখন বিভিন্ন ধরনের ওয়াজ করা হচ্ছে। আমার আশা ছিল আপনি আরেকটা সাবজেক্টে কথা বলবো, কিন্তু যখন স্টেজে বসলাম আপনারা দিয়ে দিলেন সুদ ঘুষের উপরে কথা বলার জন্য। মিজাজটা খারাপ হয়ে গেল। সুদ ঘুষের উপরে কথা বলতে হলে আমাকে আরেক দিকে ডাইভার্ট করে দেয়া হলো। কিন্তু কোন বক্তাকে যখন দাওয়াত দেন আগেই বলবেন হুজুর এর উপরে কথা বলবেন, এটা উচিত, এটা উচিত। আমরা পারি, যে কোনো সাবজেক্ট পারি, কিন্তু আমার পরিকল্পনা ছিল অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। আমার পরিকল্পনা ছিল এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এই টপিকের উপর আমি কথা বলতেছিলাম। বাংলাদেশের এক ফেমাস বক্তা, আপনারা যার নাম বললেই বুঝবেন কোন বক্তা, নাম হলো আমির হামজা। সে বলতে